নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি বেশ কিছু প্রোডাক্টের রিভিউ করব এবং তার সাথে সাথে কিছু প্রোডাক্টের পিএইচ টেস্ট করে দেখাবো, যেগুলো বলেছিলাম যে আস্তে আস্তে সব প্রোডাক্টের পিএইচগুলো আমি দেখাবো। আর আজকে ফার্স্টে চলুন আমি কিছু মানে একবার মেলায় গিয়েছিলাম, এর মধ্যে তো মেলা থেকে বেশ কিছু ঘরেরই টুকটাক জিনিস কিনেছি, সেগুলোই আপনাদের সঙ্গে আজকে ফার্স্টে দেখিয়ে দিই। তারপরে বাদবাকি ভিডিওগুলো আমি শেয়ার করব। তো চলুন, বেশি কিছু না, জাস্ট কয়েকটা ঘরেরই জিনিস কিনেছিলাম। আপনারা জানেন যে আমি সবসময় ঘরের জিনিস কিনতে বেশি ভালোবাসি, মানে ঘরের যাবতীয় যা দরকার লাগে সংসারে সেইগুলোই। তো দেখুন, এরকম কাঁচের বোতলগুলো আমি দেখতে পেয়েছিলাম, তো সেই জন্য এগুলো নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা। সবগুলোই কাঁচের। এর মধ্যে আপনারা আচার থেকে শুরু করে ফ্রিজে যদি কিছু স্টোর করে রাখতে চান সেগুলো রাখতে পারেন। আমি মেনলি নিয়েছিলাম বাটার, ঘি এগুলোকে রাখার জন্য, কারণ যেহেতু গরমকাল আসছে এবং বাটার রাখার জন্য যদি একটা পারফেক্ট জায়গা না হয় আর ফ্রিজে যদি সেগুলো না রাখি তো প্রচণ্ড পরিমাণে গলে যায়। তো সেই কথা ভেবেই আমি এরকম 5-6টা মতো নিয়ে নিয়েছিলাম। 2-1টাতে জিনিসপত্র রেখেছি, আর বাকিগুলো ভাবলাম যে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। উপরের ক্যাপটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের আছে এবং ভিতরটা দেখুন, মোটামুটি 200 ml পর্যন্ত জিনিস আপনারা এতে স্টোর করতে পারবেন, 200 গ্রাম পর্যন্ত জিনিস। এতে অনেকে চা চিনি হিসাবেও ব্যবহার করতে পারেন বা মশলা ডিব্বা হিসাবেও ইউজ করতে পারেন, কোনো দাগ থাকবে না। মানে যেহেতু কাঁচ, তো আপনারা যদি হলুদও রাখেন, হলুদটা দেখবেন ইউজ করার পরে যদি আপনারা মেজে দেন তাহলে সেই দাগটা চলে যাবে, যেহেতু কাঁচের। আর উপরের ডিব্বাটা মানে এই ঢাকাটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের আছে। তো চলুন, এই বোতলগুলো এখন দেখছি খুব উঠেছে, প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে, আর সব কটার কোয়ান্টিটি কিন্তু সেম আছে। আর আমি প্রচণ্ড পরিমাণে কাঁচের জিনিস পছন্দ করি, প্রচণ্ড। ঘরের জিনিস আমার মনে হয় কাঁচের হলে খুব ভালো হয়, তো সেই জন্য কাঁচের জিনিস কিনতে আমি বেশি ভালোবাসি আর কি। দেখুন, 4টে এরকম ডিব্বে নিয়ে নিয়েছি। কৌটোগুলো খুব সুন্দর, মানে বাটার রাখতে পারেন, ঘি রাখতে পারেন, মশলা রাখতে পারেন। কোয়ালিটিটাও খুবই ভালো আর প্রাইসটাও ভীষণ রিজনেবল। আমি যখন নিয়েছিলাম তখন 20 করে পড়েছিল, এখন হয়তো এগুলো 30 করে দাম হতে পারে, কারণ আমি শুনছিলাম এগুলো একটুখানি দাম বেড়েছে। তো যাই হোক, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম স্টিলের। এটা হচ্ছে এয়ার টাইট কন্টেনার বলতে পারেন। আমি ভেবেছিলাম বেশ কয়েকটা বেশি করে নিয়ে নেবো, নেওয়া হয়ে ওঠেনি, কারণ হচ্ছে কোয়ান্টিটিগুলো না এটার খুবই কম আছে। মানে ঠিক এই ডিব্বাটার যা কোয়ান্টিটি আপনারা পাচ্ছেন 200 ml মতো বা 200 গ্রাম মতো জিনিস ধরবে, আর এটাতেও তাই। মানে ফ্রিজে বা অন্য কিছুতে আমি টিফিন যদি ক্যারি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বেশি টিফিন এর মধ্যে নিতে পারবো না, জাস্ট একটুখানি ডিব্বা। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আমি বলবো এটা পুরো পারফেক্ট। মানে বাচ্চাদের টিফিনের যারা নিতে চাইছেন বাচ্চাদের টিফিনের জন্য এরকম নিতে পারেন। আর এটা দেখুন, ক্যাপটা ভীষণই ভালো কোয়ালিটি আর কি, ভীষণ ভালো কোয়ালিটির। স্টিলটাও খুবই ভালো আর এর ক্যাপটাও ভীষণ ভালো, পুরো এয়ারটাইট আছে। ফ্রিজে কোনো জিনিস যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে এই টাইপের কন্টেনারগুলো ইউজ করতে পারেন। এগুলো বড় যদি কোথাও পাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলোর বড় আমি খুঁজছি, কিন্তু কোথাও আমি সেভাবে দেখছি না। তো দেখতে দেখুন ভীষণই এলিগেন্ট, খুব সুন্দর দেখতে। বাচ্চাদের টিফিন এরম একটা টিফিন বক্স দেওয়া যেতেই পারে, খুবই সুন্দর, ভীষণই ভালো। তো আর চলুন দেখা যাক, আর বেশ কয়েকটা আমি কাপ নিয়েছিলাম। দাঁড়ান, আগে এগুলোকে আমি সরিয়ে দিই, আগে এগুলো আমি একটা একটা করে তুলে দিই। তারপরে বেশ কয়েকটা আমি চায়ের জন্য কাপ নিয়েছিলাম রেগুলার ইউজের জন্য, সেগুলো আপনাদেরকে দেখাবো। কিছু গিফট জিনিস আমার কাছে আছে, আজকে ভাবছি সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো, যে তাহলে গিফটের আইডিয়াও আপনারা পেয়ে যাবেন। অনেক গিফট আছে আমার কাছে, তার মধ্যে বেশ কয়েকটা আমি দেখিয়েছি আপনাদেরকে এবং বেশ কিছুটা দেখানো বাকি আছে। তো দেখুন, এই টাইপের কাপগুলো আমি নিয়ে নিয়েছিলাম মেলা দিয়ে, কত সুন্দর দেখতে কাপগুলোকে। হ্যাঁ, টিফিন বক্সটার প্রাইসটা বলেছি কি মনে নেই। টিফিন বক্সটা নিয়েছিল আমার থেকে অনলি 30 রুপিস, অনলি 30 টাকা। আপনারা অনলাইনে অনেক সময় কি হয়, অনেক অনেক সস্তা জিনিসে অনলাইনে কিন্তু প্রচুর বেশি দাম নেয়। সে তুলনায় আপনারা যদি একটুখানি বাইরে মার্কেটটা ঘুরে দেখেন, সেখানে দেখবেন যে অনেকটাই কম প্রাইসের মধ্যে অনেক জিনিস পাওয়া যাচ্ছে।
তো এই কাপটা নিয়ে নিয়েছিলাম, এরকম বেশ কয়েকটা কাপ নিয়ে নিয়েছিলাম। এই দুটো আমি একই রকম নিয়েছি আর বাকিগুলো সব আলাদা নিয়েছি। এই দুটো পুরো একদম একই রকম দেখুন, আর দেখতে ভীষণই সুন্দর লাগছে। কেন জানি না আমার সামনে চোখে দেখার থেকে ফোনে যেন বেশি সুন্দর লাগছে একটুখানি দেখতে। আর বাকিগুলো যা নিয়েছিলাম সেগুলো এরকম, বেশি না 5টা মতো কাপ নিয়েছিলাম। এগুলো আপনারা 20, 30 বা ওই মানে 20 থেকে 30-এর মধ্যে পেয়ে যাবেন এই কাপগুলো। খুবই সুন্দর, কোয়ালিটিটাও খুবই ভালো আর পুরো সেরামিকের। আরও বেশ কিছু জিনিস আমি কিনেছিলাম, কিন্তু সেগুলো এই মুহূর্তে আমি তুলে রেখেছি বলে সেজন্য আর নেওয়া হয়, মানে দেখানো সম্ভব হচ্ছে না। সেগুলো তুলে রেখেছি, অন্য কখনো যদি বের করি আমি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই কাপগুলো দেখুন, এই 3টে কাপ সেম নিয়েছি আর এই দুটো সেম। তো কাপগুলো কেমন লাগলো এবং বোতলগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মেলা থেকে আর বেশি কিছু কিনিনি, আগে যা কিনেছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবার আজকে ভিডিও এইটুকু থাকলো, আরও বেশ কিছু জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিও এইটুকু থাকলো, ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এই টাইপের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।